ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কবেজনি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না রোজা সরে বাজান তারা নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ
لا موجود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا ظاهر 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 إلا الله لا باطن 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে পাকাপোক্ত হবে মজবুত হবে এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব বারবার আলোচনা করব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দেবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ তাআলা বলেন নিয়ামত তো বাড়ানো হবেই না বরং তোমাদের উপরে শক্ত আযাব চাপায়া দেওয়া হবে আমরা যে বড় নিয়ামত পেয়েছি আজকে এই মাগরিবের সময় কোরআনের মজলিসে দ্বীনি মজলিসে জিকিরের মজলিসে তথা জান্নাতের বাগানে বসার এবং আসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এটা একটা বড় নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে আমরা খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ এইজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাফসীর করতে গিয়ে কিতাবে লেখে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন পথের মধ্যে একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখা এই ধনী ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন ও জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনি কোথায় যাইতেছেন বলে আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাইতেছি বলে আমার একটা প্রশ্ন আছে বলে বলো বলো কি তোমার প্রশ্ন বলে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছেন এত আমার মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন আমার যে সম্পদ এই সম্পদের কারণে আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি না আমি ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি না কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ তাআলার কাছে জানিয়া তোমাকে জানায়া দিব হযরতে মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন
পথ চলতে চলতে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ বাজান, হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জীবনের জন্য একটা সুন্দর পরিবর্তন এনে দিতে পারে। পারে কি পারে না? এই জন্য আমরা গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবো, দিলের কান দিয়ে শুনবো, বক্তা কি বলতেছে, কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য বুঝার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবেন। ওই হাত নাই পা নাই ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ জঙ্গলের মধ্যে জিকির করতেছেন। মুসা আলাইহিস সালামকে দেখার পরে ওই প্রতিবন্ধী ব্যক্তি বলতেছেন, জামানার পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলে, আমার একটা প্রশ্ন আছে, বলো বলো কি তোমার প্রশ্ন? বলে, আমার দুই হাত নাই, আমার দুই পা নাই, কাফের বেঈমান আপনার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। আমার যদি হাত পা থাকতো আমি কাফের বেঈমানকে কচু কাটা কাটতাম। একজন হাত নাই পা নাই, তার দিলের তামান্না কত ভালো। এই ব্যক্তি বলতেছেন, জামানার পয়গম্বর আল্লাহ তাআলা যে আমাকে বানাইছে, আমার প্রশ্ন হলো আমাকে দিয়া তো ইসলামের কোনো উপকার হয় না। আল্লাহ তাআলা আমাকে কি কারণে বানাইছে এইটা আমি জানতে চাই। বলে, আচ্ছা আল্লাহর কাছে জানিয়া তোমাকে জানায়া দিব। মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। পথ চলতে চলতে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা। বৃদ্ধা মহিলার পরনে একটাই কাপড়, এত গরিব। ওই মহিলা মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছেন, জামানার পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? বলে, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলে, আমার একটা প্রশ্ন আছে। বলে, বলো বলো কি তোমার প্রশ্ন? বলে, আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছেন, আমার পরনে একটা কাপড়, আমি যখন গোসল করি, গোসল করার পরে কাপড়ের একটা অংশ পরিধান করি, আর একটা অংশ রোদে লেড়ে দেই। আবার ওই পাশে শুকাইলে ওই পাশটা আমি পরিধান করি, বাকি অংশটা আমি রোদের মধ্যে লেড়ে দেই। আমার পরনে একটা কাপড়, আমার ঘর না থাকার মতো একটা ঘর আছে। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে, একটু বাতাস হলে আমার ঘরটা মনে হয় যেন পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছে, এত গরিব তো না বানাইলেও তো পারতো। আমার প্রশ্ন হলো, কি আমল করলে আমি ধনী হয়ে যাব? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা আল্লাহ তাআলার কাছে জানিয়া আমি তোমাকে জানায়া দিব। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। ফিরে আসার সময় সর্বপ্রথম ওই বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়। বৃদ্ধা মহিলা বলতেছেন, জামানার পয়গম্বর আল্লাহ তাআলা কি জবাব দিবেন, কি আমল করলে আমি ধনী হব? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আম্মা জান আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বাড়ায়া দিবেন। ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, আমার তো পরনে একটা কাপড়, আমার ঘর না থাকার মতো নয়, না থাকার মতো, আমার না খেয়ে খেয়ে পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমি এত গরিব মানুষ, আমি কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না। এই বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে ধাপ করে আগুন ধরে গেছে। দাউ 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 করে ওই ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আরেকটু হলে তো আমার শরীরেই আগুন ধরে যেত। মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। বৃদ্ধা মহিলা বলতেছে, মনে মনে ভাবতেছে, দেখি মুসা আলাইহিস সালাম কোথায় যায়। মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে তিনি রওনা করলেন। পথ চলতে চলতে প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে দেখা।
ওই ব্যক্তি বলতেছে, জামানার পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে কি কারণে বানাইছে? বলে, আল্লাহ তাআলা আপনাকে বানাইছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ আপনাকে বানাইছে। ওই প্রতিবন্ধী ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে আর বলতেছে, আমি মনে করেছিলাম আল্লাহ তাআলা আমাকে অনর্থক বানাইছে, আমাকে দিয়ে যে একটা কাজ করবে, আমাকে যে একটা প্রয়োজনে বানাইছে, এই জন্য আমি সন্তুষ্ট। এই বলার পরে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই লোকটার হাত পা গজায় গেছে, পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে গেছে। এখন ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আহারে আমার তো হাত পা সবই আছে, আমার না সম্পদ নাই, এই লোকটার তো কিছুই নাই। এই লোকটা আলহামদুলিল্লাহ বলার কারণে যদি হাত পা গজায়া যাইতে পারে, তাহলে আমার তো আলহামদুলিল্লাহ বলা দরকার। ওই বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের কাছে অগ্রসর হলেন, একটু আগায়া যায় কানে কানে বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বৃদ্ধা মহিলার জন্য আল্লাহ তাআলা বিল্ডিং বাড়ি তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আম্মা জান, ওই যে আপনার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে একটা বিল্ডিং বাড়ি তৈরি করে দিছে, এই বিল্ডিং বাড়ির মধ্যে আপনি বসবাস করবেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। ওই ধনী ব্যক্তির সঙ্গে দেখা, ধনী ব্যক্তি বলতেছে, জামানার পয়গম্বর, কি আমল করলে আমি গরিব হব? পয়গম্বর বলতেছেন, তুমি বেশি বেশি আল্লাহ তাআলার নাশুকরিয়া করো, নাফরমানি করো। ওই ধনী ব্যক্তি বলতেছে, না না, আমি আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবো না, নাশুকরিয়া করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাকে এত ধন সম্পদ দিছে, আমি এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার আমি না শুকরিয়া করতে পারবো না। এই বলার পরে ওই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির হাতে ছিল একটা বেদনা, ওই বেদনা স্বর্ণে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলে আছে। কিন্তু তিনাদের মতো অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারি না, যার কারণে আমাদের পরিবর্তন আসে না। যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যে যে অবস্থায় আছি, ওই অবস্থায় যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়ায়া দিবেন। বাদশাহ ইব্রাহিম বিন আদম বড় ইজ্জতওয়ালা বাদশাহ। এই বাদশার রাজ সিংহাসনে গিয়া একটা ফকির, একটা মুসাফির বলতেছে, বাদশাহ, আমি তোমার মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশার রাগ হয়ে গেছে। বাদশাহ ইব্রাহিম বিন আদম বলতেছেন, ওরে বোকা মুসাফির, তুমি তো আমার ইজ্জত নষ্ট করেছো, তুমি আমার এই রাজ সিংহাসনকে, আমার এই স্থায়ী বাড়িকে মুসাফির খানা বলেছ, তুমি তো আমার ইজ্জত নষ্ট করে ফেলেছ। ফকির বলতেছে, বাদশা ভুল হলে ক্ষমা চাই। মুসাফির খানা কাকে বলে? স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশা বলতেছে, আমার বাড়ির সামনে একটা ঘর দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে ওইটা হলো মুসাফির খানা। বলে ওইটার পরিচয় কি? বলে পথিক পথ চলতে চলতে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, অস্থায়ী ভাবে ওই ঘরের মধ্যে রাত্রি যাপন করলো। পরের দিন সকালবেলা তার গন্তব্যের দিকে রওনা করলো। এইরকম মাঝে মাঝে আসে আর যায়, এইটাকে বলে মুসাফির খানা। বলে বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেই বাড়িতে মানুষ চিরস্থায়ী বসবাস করে, সব সময়ের জন্য বসবাস করে, ওই বাড়িটা হলো স্থায়ী বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ।
মুহাম্মদ। বাদশা বলতেছে যেই বাড়িতে মানুষ সব সময় বসবাস করে ওইটা হলো স্থায়ী বাড়ি। বলে বাদশা আপনি কি পৃথিবীর শুরু থেকে এই বাড়িতে বসবাস করতেছেন? বলে না, আমার আগে আমার বাবাই ছিল। বলে তিনি কোথায়? বলে তিনি তো মারা গেছে, তিনি তো কবরস্থানে আছে। বলে তিনি কি কোনোদিন আর আসবে না? বলে না, তিনি আর এই বাড়িতে কোনোদিন আসবে না। বলে তার আগে কে ছিল? বলে আমার দাদাই ছিল। বলে তিনি কোথায়? বলে তিনিও তো মারা গেছে, তিনিও তো অন্ধকার কবরে আছে। বলে তিনি কি আর এই বাড়িতে আসবে না? বলে না, তিনি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। বলে বাদশাহ আপনি বুঝি এই বাড়িতে চিরজীবন থাকবেন? বলে না, আমিও চিরজীবন থাকবো না, আমি একদিন মারা যাব, আমাকেও একদিন কবরে রেখে আসা হবে। বলে আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। মুসাফির বলতেছে বাদশা বোকা বিনা আপনি, বোকা তো আপনি, যেই বাড়িতে মানুষ মাঝে মাঝে আসে আবার যায় এইটা হলো মুসাফির খানা। আর যেই বাড়ি থেকে মানুষ একবার চলিয়া যায় আর কোনদিন ফিরে আসে না, এই বাড়ি কিভাবে স্থায়ী বাড়ি হলো? বাদশার মনের ভুল ভেঙে গেল। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এমন ভাবে স্থায়ী বাড়ি তালাশ করলেন, আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। এই বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তাম পৃথিবী, সমস্ত পৃথিবী শাসন করেছেন চারজন ব্যক্তি, দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি। তার মধ্যে একজন হলো বাদশা সেকেন্দার। এই বাদশা সেকেন্দার ওসিয়ত করলেন আমার মৃত্যুর পরে আমার লাশটা ধোয়াইয়া কাফনের কাপড় থেকে 2 হাত এরকম প্রসারিত করে দিবা, খাটলির থেকে বের করে দিবা, দিয়া শহরটারে একটু ঘুরাইয়া তারপরে আমার লাশ দাফন করবা। এরপরে যখন বাদশা ইন্তেকাল করেন, বাদশার ওসিয়ত অনুযায়ী লাশটা ধোয়াইয়া কাফনের কাপড় থেকে হাতটা বের করিয়া, খাটলি থেকে হাতটা বের করিয়া, এরপরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশার ওসিয়ত অনুযায়ী বাদশার ইন্তেকালের পরে 2 হাত প্রসারিত করে দিয়েছে খাটলির মধ্য থেকে। শহরটারে যখন ঘুরাইতেছে মানুষজন বলা বলি করতেছে, দেখো দেখো বাদশা এত বড় বাদশা, পৃথিবীর বুকে হয়তোবা আর কোনোদিন এত বড় বাদশা আসবে না। এই বাদশার ইন্তেকালের পরে বাদশা খাজনা এবং ট্যাক্স চাইতে চাইতে যাইতেছে। আর এক দল বলল, ওরে বোকার দল, বাদশাহ ওসিয়ত করে গেছে, বলছে আমি এত বড় বাদশাহ, পৃথিবীর বুকে আমার মতো এত বড় বাদশাহ হয়তোবা আর কোনোদিন আসবে না। আমি বাদশাহ দুনিয়ার মধ্য থেকে খালি হাতে চলে যাইতেছি। আমার ইন্তেকালের পরে আমি কিছুই নিতে পারলাম না। আমি বাদশাহ সেকেন্দার খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। বাজান আমরা কিন্তু দুনিয়ার মোহে পড়ে কত অপরাধের সঙ্গে জড়িত হয়ে গেছি। আমরা কিন্তু কেউ কিছু নিয়ে যাইতে পারবো না। আমরা কিন্তু এই দুনিয়া থেকে খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে ক্ষমতার মালিক আল্লাহ, কাজে ক্ষমতার মালিক আল্লাহ।
বাজান কবরের ভিতরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরের ভিতরে টাকার গরম নাই, কবরের ভিতরে ক্ষমতার গরম নাই, কবরের ভিতরে আমি অমুক পীরের মুরিদ এই পরিচয় কাজে লাগবে না, কবরের ভিতরে আমি চেয়ারম্যান, আমি এমপি এই পরিচয় কবরের ভিতরে কাজে লাগবে না। বাদশাহ দুনিয়াতে যখন এসেছিল বাজান গভীর মনোযোগ, এই বাদশাকে কাপড় পরিধান করে এসেছিল না কাপড় ছাড়া এসেছিল? আওয়াজ দিয়ে বলেন, কাপড় ছাড়া এসেছিল। ফকির যখন এই দুনিয়াতে এসেছিল কাপড় পরিধান করে এসেছিল না কাপড় ছাড়া এসেছিল? আজকে ভাগ্যের বিনিময় কেউ বা রাস্তার ফকির, কেউ বা রাজা বাদশাহ। আবার যেই দিন ইন্তেকাল হয়ে যাবে বাজান, বাদশার জন্য 3 টুকরা কাপড়, রাস্তার ফকিরের জন্য 3 টুকরা কাপড়। ইন্তেকালের পরে বাদশার জন্য 3.5 হাত কবর, বাজান ফকিরের জন্য কিন্তু 3.5 হাত কবর। ইমাম সাহেব যখন জানাজা দিবে বাদশার জন্য 4টা তাকবীর দিবে, রাস্তার ফকিরের জন্য কিন্তু বাজান 4টা তাকবীর দিবে। কবরে যখন আমাদের লাশ রাখবে, লাশ রাখার পরে বাজান গভীর মনোযোগ, কোনো না কোনো একদিন কিন্তু আমাদের কবরে যেতে হবে। কল্পনায় নগদে কবরের বিছানায় একটু শুয়ে দেখেন কেমন লাগে। মনে করেন আপনি মারা গেছেন, এখন আপনার লাশ ধোয়াইয়া জানাজা করিয়া কবরে রেখে দিছে। কবরে রাখার পরে বাজান মুনকার নাকির চলে আসছে, বলতেছে মান রব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু হাজার রজুলি। যদি জবাব দিতে না পারি বাজান, কবরের ভিতরে 70টা সাপ অপেক্ষা করতেছে। এই সাপে কামড়াবে, বিষের জ্বালায় কলিজা জ্বলিয়া যাবে। ও বাজান কবরের মাটি এমন জোরে চাপ মারবে, 1 পাজরের হাড্ডি আর 1 পাজরে মিশে যাবে। ও বাজান হাতে ধরি পায়ে পরে করজন মিনতি করে সব দিকের খেয়াল দূর করে দেন, মোবাইল সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। কবরের বিছানায় শুয়ে দেখেন কেমন লাগে। একদিন না একদিন কিন্তু বাজান কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবর থেকে কিয়ামতের আগে কোনো মুর্দায় জমিনে ফিরে আসতে পারবে না। সঠিক জবাব না দিতে পারলে কবরের ভিতরে জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, চতুর্দিকে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। কবরের ভিতরে একটা ফেরেশতা আসবে, এই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি এত বড়, এই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ে আঘাত করে, আঘাত করার কারণে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়া ধুলা কণা হয়া বাতাসের মধ্যে উঠতে থাকবে। কিয়ামত পর্যন্ত বাতাসে উড়বে। কিয়ামতের আগে একটা ধুলা কণাও জমিনে পড়বে না। কবরের সওয়াল জবাব না দিতে পারলে ওই হাতুড়ি দিয়ে আমাদেরকে প্রতিদিন 5 বার পিটাবে। বাজান যেই মজলিসে আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আল্লাহ তাআলা বলেন আমি কুদরতি ভাবে বসে যাই। আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহর কথা আলোচনা করা হয়
আমি আল্লাহ কুদরতি ভাবে ওই মজলিসের মধ্যে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরবারে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে উঠাইয়া লই। বাদান আমরা দেখি চাই না দেখি এই মজলিসে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন, আর আমার সাথে সাথে কান্না জড়িত আওয়াজে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবর দেশের যাত্রী, জাহান্নামের আসামি। ও বাজান মনের কাছে একবার জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা? আল্লাহ বলছেন আমাকে নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা রাখতে আমি রাখি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। কবরের ভিতরে সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের ওপর মাটির চাপা, কেমনে আমি উঠব রে। বাজান এই জায়গায় যদি একটা সাপ বের হয় আমরা কেউ থাকবো না ঘরের মধ্যে, সবাই পালাবো, কিন্তু কবরের ভিতরে চতুর্দিকে মাটি, উপরেও মাটি, কমপক্ষে নিয়ে ৭০টা সাপ কবরের মধ্যে কিলবিল কিলবিল করে আগায় আসবে। কবরের ওই কথা চিন্তা করে দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন। রাসূল বলে কোন ইবাদতে বান্দারা জায়েজ নাই, কিন্তু কান্না যদি তোমার না আসে কান্নার ভান করো। কাঁদো বাবা কাঁদো রে, জিনাদের মরা লাগবে, তিনারা দুই চোখের পানি ছেড়ে দেন। পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে, সন্তান হারা পিতার মতো কাঁদো, ও বাবা কাঁদো রে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মনোজাত হইতেছে বাজান, গভীর মনোজাত হতে পারে আজকের এই মনোজাত আমাদের জীবনের জন্য শেষ মনোজাত। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমরা কেউ জানি না। আল্লাহ তুমি তো তোর জানি আল্লাহ, আমরা হইলাম ফানা, তোকে খিদা সুখে রাখছো গো আল্লাহ, তুমি যাই রাখি জানো না, তুমি নেই আল্লাহ। এই মজলিসে অনেকের ইমান
আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের মা না ইন্তেকাল করেছে, আমার সাথী ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ এখানে অনেকেরই আব্বা আম্মা ইন্তেকাল করেছে, সকলের নাম আমার নেওয়া সম্ভব না গো আল্লাহ। ও আল্লাহ আমি সসীম, তুমি অসীম, আমার জ্ঞান সীমিত, আমার নাম আমার নেওয়া সম্ভব না গো মালিক। তুমি অন্তর্যামী, তুমি দেখতেছো কিনাদের মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কিনাদের মায়ের জন্য চোখের পানি ঝরাইতেছে, কিনাদের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে গো মাঝে যত ভালো বাজে বুঝবি না তুই মরার শেষে মায়ের সমান আপন কেউ এই জগতে নাই। সন্তান যখন বাড়ি থেকে দূরে থাকে, বিদেশে থাকে, মা ভালো ভালো জিনিস রান্না করে লুকায়া রাখে, বাবা যখন আসে বাবার হাতে উঠাইয়া দিয়ে বলে আমার সন্তানের কাছে পৌঁছাইয়া দিয়ে আসো। ওই গর্ভধারিণী মা দিনের অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ কবরের আযাব মাফ করে দাও মালিক। ও দরদের আল্লাহ, যিনাদের মা বেঁচে আছে আল্লাহ, আমরা মাহফিল শেষ বাড়িতে যাওয়ার পরে দেখবো মা দরজার পাশে দাঁড়ায় আছে, বাবা দরজার পাশে দাঁড়ায় আছে। যিনাদের বাবা মা ইন্তেকাল করেছে বাড়িতে গিয়া দেখবো দরজাটা বন্ধ, আমাদের মাও আমাদের জন্য দাঁড়ায় নাই, আমাদের বাবা আমাদের জন্য দাঁড়ায় নাই। আমরা আল্লাহ ও আল্লাহ ও গরিবের আল্লাহ ও গুনাহগারের আল্লাহ ও অসুস্থতার আল্লাহ ও সুস্থতা দেনেওয়ালা আল্লাহ ও মালিক, তোমার কুদরতি হাতে তুমি পরীক্ষাকে খালি হাতে বেড়াতে বিরহ বেদনার আগুন খনিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ। কার জানি অসুস্থতার কষ্টের আগুন খনিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কার জানি অভাব অনটনের আগুন জ্বলতেছে, কাউরে বলতে পারতেছে না গো আল্লাহ। কল্পনায় কল্পনায় তোমাকে বলতেছে আল্লাহ, কার জানি ঋণের আগুনের কষ্ট অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, পাওনা তার চাইতেছে, লজ্জায় শরমে পলায়া পলায়া বেড়াইতেছে আল্লাহ। কার জানি মামলা মোকদ্দমার কষ্টের আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, কার জানি মা হারা বাবা হারা সন্তান হারা বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, কার জানি কোন কষ্টের আগুন কলিজার মধ্যে জ্বলতেছে রে মালিক। তুমি অর্থের জানি, তুমি আল্লাহ জানো, আমরা একবার খবর আর একবার জানি না গো আল্লাহ। সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও, জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই, তুমি যদি দয়া করো আল্লাহ, দয়ার কোনো অভাব নাই।
কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি, কোথাও বানাইছেন সাগর, কোথাও মরুভূমি। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা যখন ক্ষুধা লাগে শুধু কাঁদে, কিছুই বলতে পারে না, কথা বলার শিখে যায়। মা বুকের সাথে জড়াইয়া ধরে, কি সুন্দর করে খানা, কি সুন্দর করে দুধ খাওয়ায়, কি সুন্দর করে খানা খাওয়ায়। ও আল্লাহ, আমরা যে কি বলতে চাচ্ছি আমরা নিজেরাই বলতে পারতেছি না, আমরা কাঁদতেছি, ওই মাসুম বাচ্চার মতো কাঁদতেছি। আল্লাহ ও মালিক, তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। এত ভালোবাসা আল্লাহ ভুইলা যাইবারে, মায়া যদি লাগে রে আল্লাহ, মায়ার নজরে চায়, দয়া যদি লাগে রে আল্লাহ, দয়ার নজরে চায়, রহম যদি লাগে রে আল্লাহ, রহমতের নজরে চায়, জাহান্নামে দিও না। আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে হাত উঠাইছি, এখানে অনেক মানুষ আছে হজ করেছে গো আল্লাহ, তোমার নবীর রওজায় গিয়ে সালাম দিয়েছে, কাবা শরীফ দোয়া করেছে। আল্লাহ দাড়ি পাকা মুরব্বী মানুষকে নিয়ে হাত উঠাইছি, এমন একজন মুরব্বীকে নিয়ে হাত উঠাইছি, বহু দূর থেকে কষ্ট করে আমাদের মাহফিলে এসেছে গো আল্লাহ, সুদূর কালীগঞ্জ প্রতিষ্ঠানের কাছে। আল্লাহ সেখান থেকে আমাদের মহব্বতে তোমার রাসূলের তোমার মহব্বতে এসেছে। আল্লাহ তিনাকে তুমি কবুল করে নাও, তিনাকে তুমি শহীদি মৃত্যু দান করো, ইমানে মৃত্যু দান করো। আল্লাহ কার জন্য যে আজকের এই মনোদান শেষ মনোদান হয়ে যাইতেছে কেউ জানি না গো আল্লাহ, আগামী শুক্রবার হতে পারে, এর মাঝখানে দিনের জানাজা হয়ে যেতে পারে, এমনও হতে পারে আমারও জানাজা হয়ে যাইতে পারে গো আল্লাহ। মানুষ শুধু স্টক করতেছে আর মারা যাইতেছে, আল্লাহ কখন জানি ডাকে কি নিয়ে তোমার দরবারে যাব, এমন কোনো পুঁজি আমাদের নাই। আল্লাহ শুধু তু নয়নের ফোঁটা পানি, আল্লাহ কার জানি চোখের পানি তোমার মায়া লাগতেছে, কার জানি পানি তোমার আর সাথে থরথর করে কাঁপতেছে গো আল্লাহ, যার পানি তোমার পছন্দ হয় তার চোখের পানির উসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও, কবুল করে নাও। এইখানকার জীবনে যারা একবার এসেছে আল্লাহ সকলকেই তুমি মাফ করে হেদায়েতের নূর নিয়ামত দিয়ে দাও।
কাউকে খালি হাতে ফিরে দিও না। কচি কাছে মাসুম বাচ্চাকে নিয়ে হাত উঠাইছি। ও আল্লাহ, দাড়ি পাকা মানুষ যখন কান্দে, দাড়ি পাকা মানুষ যখন হাত তুলে, ওই হাত ফিরাইয়া দিতে লজ্জাবোধ করো। দাড়ি পাকা মানুষের চোখের পানি তুমি আল্লাহ সহ্য করতে পারো না। আল্লাহ, এখানে অনেক দাড়ি পাকা মানুষ, তুই চোখের পানি ছেড়ে দিয়ে আখেরি বলা যাচ্ছে বলের মতো বলতে তোমার কুদরতে হাতে ধরে ভাই বলে আল্লাহ, সন্তান অনেক সময় ভুলে যায়, বাড়ি ছেড়ে চলে যায়, সন্তান হারায় যায়। পিতা মাতা সারা রাত্র জেগে জেগে সন্তানকে তালাশ করে, সারা রাত ঘুমায় না গো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার রাস্তা থেকে হারিয়ে গেছি। আল্লাহ, তুমি পিতা চাইতে কোটি কোটি গুণ ভালোবাসো। আমাদেরকে তালাশ করে করে, আমাদেরকে খুঁজে খুঁজে বের করে তোমার রহমতের কোলে উঠায় আল্লাহ। কত ভালোবাসিয়া, কত আদর করিয়া আমাদের বানাইয়া, অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আবার কেমনে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আল্লাহ, পিতা মাতার সন্তানের হাত ধরে সারাদিন বেড়ায়, রাত্র যখন হয়ে যায় তখন বুকের উপরে নিয়ে ঘুম পাড়ায়। আল্লাহ, তুমি আমাদের অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে কি সুন্দর করে ঘুরাইয়া আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে ফেলে দিতে পারবা। তোমার কি ভালো লাগবে না আল্লাহ? আমাদেরকে তুমি আমাদের ভুলিলা না, করিয়া বেজার হইয়া শয়তানের কোলে ঠেলে দিও না গো আল্লাহ। আমার রহমতের কোলে উঠায় লাও গো আল্লাহ। আল্লাহ, যা চাইলাম তা দিয়ে দাও। যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারি নাই মালিক, তুমি আল্লাহ নিজের থেকেই দান করে দাও। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।